কেমন আছো তোমরা সকলে? নিশ্চিত সকলে ভালো আছো। আজ তোমাদের জন্য আরও এক নতুন গল্প নিয়ে এসেছি, মাছের পেটে মুক্ত। একদিন রাজসভায় রাজামশাই বলতে থাকেন, সকলেই চলে এলো রাজসভাতে, এখনো পর্যন্ত তো গোপাল এলো না। কিছুক্ষণের মধ্যেই গোপাল এসে উপস্থিত। অমনি রাজামশাই বললেন, কি গোপাল, রোজ দেখছি তোমার দেরি হচ্ছে, ব্যাপারটা কি বলো তো? গোপাল তখন বললে, আসলে রাজামশাই, আপনার বৌমা একটা যা মাছের পদ করেছিল, ওটা খেতে এতটাই ভালো লাগছিল যে আর খাবার ছেড়ে উঠে আসতেই পারছিলাম না। অমনি রাজামশাই বলে, তাই নাকি গোপাল? সত্যি তো, আমিও তাই ভাবছি। আমার এই পুকুরগুলো খালি রয়েছে, ওগুলোতেও জ্যান্ত মাছের চাষ করব বলেই ভাবছি। গোপাল তখন বলে, হ্যাঁ রাজামশাই, আপনি জ্যান্ত চারা মাছ কিনে নিয়ে এসে পুকুরে ছেড়ে দেন, তাহলেই মাছগুলো বেড়ে উঠবে, আর যখন তখন ধরেও ওগুলো খেতে পারবেন। তারপর রাজসভা শেষ হতেই এদিকে মন্ত্রী মশাই রাস্তার মধ্যে যেতে যেতে হঠাৎ করে গাছের তলায় দাঁড়িয়ে বটাঘটাকে ডেকে পাঠিয়েছেন। বটাঘটা এসছে, মন্ত্রী বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছোলা খাচ্ছেন আর বলছেন, বটাঘটা, জানিস আমার মাথায় একটা বুদ্ধি এসছে, কীভাবে ভালো রোজগার করা যায়। বটাঘটা বলে, কীভাবে রোজগার ভালো করতে পারবেন মন্ত্রীমশাই? মন্ত্রীমশাই তখন বললে, শুনবি, আমি ভাবছি, রাজামশাই বলছিলেন না পুকুরে মাছ চাষ করবে, আমিও মাছ চাষ করব, আর মাছ চাষ করে এমন রোজগার করব, দেখবি আমি না রাজামশাই হয়ে যাই। অমনি গোপাল হঠাৎ ওই রাস্তাতে যাওয়ার সময় গোপাল শুনতে পায় যে রাজামশাই হয়ে যাবেন। মন্ত্রী বললেন, যাই তো দেখি, জিজ্ঞেস করি। গোপাল এসে বললেন, কি মন্ত্রী মশাই, বললেন যেন শুনলাম আপনি নাকি রাজামশাই হয়ে যাবেন। মন্ত্রীমশাই তখন বললেন, না না, আমি রাজামশাই হয়ে যাওয়ার কথা বললাম না তো, আমি খাজা খাজা খাওয়ার কথা বললাম। আসলে আমার খুব খাজা খাওয়ার ইচ্ছে হচ্ছে, তাই বটাঘটাকে বলছিলাম। ও গোপাল বলে, ও ঠিক আছে, আপনি খাজা খান, বলে গোপাল ওখান থেকে চলে যায়। মন্ত্রীমশাই বটাঘটাকে মন্ত্রীমশাইয়ের বুদ্ধিটা বলেন, যে এই বুদ্ধিটা করলেই আমরা প্রচুর ইনকাম করতে পারবো। এই বলে ওরা পরের দিন রাত্রিবেলা মাছ আনতে চলে যায় মাছ আড়তে। এদিকে রাজামশাই গোপালকে রাত্রিবেলা ডেকে পাঠান। গোপাল যেতেই রাজামশাই বলেন, কি গোপাল, তোমায় যে বলেছিলাম আমার পুকুরে মাছ ছাড়বো বলে, তাহলে চলো আমরা গিয়ে আজকে মাছ কিনে নিয়ে আসি মাছ আড়ত থেকে। গোপাল তখন বললে, ঠিক আছে রাজামশাই, আজকেই যাবেন, তাহলে চলুন। অমনি বলে ওই রাত্রিবেলা রাজামশাই আর গোপাল দুজনেই মাছ আড়তে বেরিয়ে পড়লেন। এদিকে মাছ আড়তে পৌঁছতেই হঠাৎ গোপাল দেখতে পায় দুজন মানুষ চাদর মুড়ি দিয়ে লুকিয়ে চলে যাচ্ছেন। গোপাল তখন মনে মনে ভাবে যে দুটো লোক কেন হঠাৎ করে চাদর মুড়ি দিয়ে যাচ্ছেন কেন। মাছ আড়তে যেতেই রাজামশাই তখন বললেন যে, মাছ আড়তের ওই মাছওয়ালার লোকটাকে বললেন যে, তাহলে আমাদের কিছু বাটা মাছ দেন, আমরা বাটা মাছ নিয়ে গিয়ে পুকুরে ছাড়বো। অমনি মাছওয়ালার লোকটা বলে উঠলেন যে, বাটা মাছ আর কিছুক্ষণ আগে এলেই পেয়ে যেতেন, দুটো লোক এসে এই মাত্র বাটা মাছ নিয়ে গেলেন। আপনারা দেখলেন না ওই চাদর মুড়ি দিয়ে দুটো লোক যে গেলেন, ওরাই নিয়ে গেছেন। রাজামশাই তখন বললেন, ও তাহলে তাহলে কি হবে তাহলে? লোকটা বললেন, তাহলে রাজামশাই আপনি আর একটা দিন অপেক্ষা করুন, আমি তাহলে পরের দিন এনে দেব। তারপর রাজামশাই গোপাল ফিরে এলেন। এদিকে পরদিন সকালবেলা রাজামশাই এমনকি গোপাল সকলেই শুনতে পাচ্ছেন, চতুর্দিকেই খবর হয়ে গেছে যে মন্ত্রী মশাইয়ের পুকুরে নাকি মাছের ভিতর পেট থেকে মুক্ত বেরোচ্ছে, আর ওই মাছ ধরতে গেলে 100 টাকা দিয়ে একটা মাছ ধরতে হবে, তাহলেই মাছ কেটে মাছের পেট থেকে মুক্ত পাওয়া যাবে। এই খবর পেয়ে একে একে পণ্ডিত মশাই থেকে শুরু করে গোপাল সকলেই ওখানে উপস্থিত হয়। পণ্ডিত মশাই গিয়ে মাছের ছিপ ফেলে মাছ ধরে, মাছের পেট থেকে দেখে সত্যি সত্যি একটা মুক্তো বেরিয়েছে।
এমন সময় গোপালও গিয়ে উপস্থিত। গোপাল মন্ত্রীমশাইকে জিজ্ঞেস করে, কি মন্ত্রীমশাই, শুনলাম নাকি তোমার মাছের পেট থেকে মুক্তো বেরোচ্ছে, এটা আবার কি করে সম্ভব? মন্ত্রীমশাই তখন বললেন, 100 টাকা দেন, তারপর ওই ছিপ নিয়ে ফেলে দেখুন আমার মাছের পেট থেকে মুক্তো বেরোচ্ছে কিনা, আমি সত্যি কথা বলছি কিনা। পণ্ডিত মশাই তখন বলে, হ্যাঁ আমিও তো পেয়েছি, এই মাছ ধরে মাছ কেটে দেখলাম মাছের পেট থেকে মুক্তো বেরিয়েছে। অমনি গোপাল মনে মনে ভাবে, এই সময় যদি শ্যাকারা আসতো তাহলেই জানতে পারতাম। আর এমন সময় শ্যাকারা এসেও উপস্থিত। শ্যাকারাকে দেখাতেই শ্যাকারা দেখে বলে, এই মুক্তোটা তো একদম অত দামি মুক্তো না, কিন্তু ওই 5 টাকার হাড়ের যে তৈরি হয় ওই মুক্তোগুলোই এই মুক্তো। তারপর রাজামশাই এসে উপস্থিত। রাজামশাই তখন বলে, দেখি তো কোথায় মাছের পেটের থেকে মুক্তো বেরোচ্ছে। রাজামশাই যখন দেখে, হ্যাঁ তাই তো, মাছের পাঁচ কেটে মাছের পেট থেকে সবাই মুক্তো বের করাচ্ছে। অমনি শ্যাকারা বললেন যে, এই ছোট ছোট মুক্তোগুলো এগুলো 5 টাকা করে দান। অমনি মন্ত্রীমশাই ওনার হাতটা খুলে বলে, আমিও তো একটা মাছ পেয়েছিলাম, দেখো এই পেট থেকে এই মুক্তোটা পেয়েছি। অমনি শ্যাকারা বললেন, হ্যাঁ এই মুক্তোটা তো খুব মূল্যবান রয়েছে, এগুলো খানিক টাকা দাম হতে পারে। অমনি মন্ত্রীমশাই বললেন, রাজামশাই এগুলো সব কপালের উপর নির্ভর করে, আপনার কপালে যদি দামি মুক্তো থাকে তাহলে আপনি দামি মুক্তো পাবেন, আর আপনার কপালে যদি কম দামের মুক্তো থাকে তাহলে কম দামের পাবেন। তাহলে আপনি ধরবেন রাজামশাই? রাজামশাই বলে, না আমি আর এইসব মুক্তো ধরতে আসিনি, আমি দেখতে এসেছিলাম যে সত্যি কিনা মাছের পেট থেকে মুক্তো বেরোচ্ছে কিনা। গোপাল আর রাজামশাই মাছ না ধরেই চলে যাচ্ছেন। রাজামশাই যেতে যেতে রাস্তায় গোপালকে বলছেন, গোপাল ব্যাপারটা কেমন মন্দ লাগলো না তো, হঠাৎ করে মাছের পেট থেকে মুক্তো কি করে বেরোতে পারে? গোপাল তখন বলে, রাজামশাই কিছুই তো মতলব একটা এঁটেছে মন্ত্রীমশাই, নইলে এটা তো কখনোই সম্ভব নয়। মুক্তো তো সবসময় ঝিনুকের পেট থেকেই বেরায়, মাছের পেট থেকে তো কখনোই হতে পারেন না। দেখা যাক রাজামশাই কি হয়, কালকেই আপনি জানতে পারবেন কি হতে পারে। অমনি বলেই গোপাল বাড়ি ফিরলেন। বাড়িতে গিয়ে ওখান থেকে পুটি আর ল্যাপলা গুলটের সাথে গিয়ে দেখা করেন। ওদেরকে বলেন, তোরা একটু লক্ষ্য রাখিস তো মন্ত্রীমশাই কোথায় যাচ্ছে না, বটা ঘটা কি করছে, একটু খেয়াল খবর রাখিস। হ্যাঁ। অমনি ন্যাপলা গুলটে পুটি গোপালের কথা অনুযায়ী রাত্রিবেলা ঝোপের আড়াল থেকে মন্ত্রীমশাইয়ের পুকুরের দিকে লক্ষ্য করছিলেন। এমন সময় রাত্রিবেলা মন্ত্রীমশাই অনেকগুলো বাটা মাছ বালতি করে নিয়ে এসে বটা ঘটাকে বলতে থাকে, এই মুক্তো হাড় থেকে মুক্তোগুলো বের করে নিয়ে ওদেরকে খাইয়ে দে। সব মাছের পেটের ভিতরে সব খাইয়ে দেয়, মাছগুলোকে মুক্তো খাইয়ে দিয়ে জলের মধ্যে ছাড়তে থাকে। এই দেখে অমনি গুলটে পুটি ন্যাপলা গিয়ে গোপালকে সবটাই জানায়। গোপাল বলে, দাঁড়া ওদের দেখাচ্ছি মজা, পরদিন সকালবেলা মজা দেখাবই মন্ত্রীমশাইকে। গোপাল গিয়ে রাজামশাইকে সবটাই খুলে বলেন, আর রাজামশাইকে নিয়ে উপস্থিত হয়ে যান ওই মাছের পুকুরে। ওখানে গিয়ে মন্ত্রীমশাইকে বলেন, মন্ত্রীমশাই আমি ভাবলাম আপনার পুকুরে আমিও একটু মাছ ধরে দেখি মুক্তো পাই কিনা, যদি মুক্তো পাই তো খুব খুশির খবর। তাই ভেবে উনি বললেন, তাহলে মন্ত্রীমশাই আমাকেও কি 100 টাকা দিতে হবে? মন্ত্রীমশাই তখন বলে, হ্যাঁ রাজামশাই অবশ্যই 100 টাকা দিতে হবে, হয়তো আপনি 100 টাকার পরিবর্তে 500 টাকার মুক্তও পেয়ে যেতে পারেন, তাই না? অমনি বলেই রাজামশাই আর গোপাল মিলে অমনি ছিপ নিয়ে 100 টাকা করে দুজনে দিয়ে বসে গেলেন মাছ ধরতে। এবার লুকিয়ে লুকিয়ে রাজামশাই আর গোপাল মাছ দুটো লুকিয়ে নিয়ে এসে পকেটের ভিতরে তার মধ্যে মুখের মধ্যে সোনার বল খাইয়ে দিয়ে মিছিমিছি মাছের ছিপের মধ্যে লাগিয়ে দেয়। তারপর মিছিমিছি বলতে থাকে, এই যে আমরাও তো মাছ ধরে নিয়েছি, মাছ পেয়েছি মন্ত্রীমশাই। মন্ত্রীমশাইয়ের কাছে এসে বলে, দেখুন আমরা দুজনেই বাটা মাছ পেয়েছি, তাহলে মন্ত্রীমশাই আপনি তাহলে বটি নিয়ে আসুন, কেটে দেখি মুক্তো আছে কিনা।
অমনি মন্ত্রীমশাই বটি নিয়ে আসেন। তারপর কেটে দেখেন পেটের ভিতর দিয়ে দুটো সোনার বল। গোপালের পেটের, মাছের পেটের ভিতরেও সোনার বল, এমনকি রাজামশাই মাছ কাটতেও তার পেটের ভিতরে সোনার বল। অমনি মন্ত্রীমশাই অবাক হয়ে বলেন, ঘটা ঘটা, তোদেরকে মুক্তোর বল খাওয়াতে বলেছিলাম, তোরা সোনার বল খাইয়ে দিয়েছিস আমাকে জিজ্ঞেস না করে। অমনি বটা ঘটা বলে, মন্ত্রীমশাই, আমরা তো মুক্তোর বলই খাইয়েছিলাম, আমরা তো কোনো সোনার বল খাওয়াইনি। অমনি রাজামশাই বলে, মন্ত্রী, তুমি কি বললে? তুমি মাছকে মুক্তো খাইয়ে পুকুরে মাছ ছেড়েছিলে? মন্ত্রীমশাই তখন অবাক হয়ে, তখন হতভম্ব হয়ে বলে, না না রাজামশাই, ভুল করে মুখ থেকে বেরিয়ে পড়েছে, আমি অন্য কথা বলতে চাইছিলাম। রাজামশাই বলে, মিথ্যে কথা বলা? তুমি মিথ্যে কথা বলে সবাইকে ঠকিয়ে মাছকে মুক্তো খাইয়ে পুকুরে ছেড়ে দিয়ে সবার কাছ থেকে 100 টাকা করে নিয়ে রোজগার করছো এই কম দামের মুক্তো খাইয়ে দিয়ে? তোমার মুক্তোর খেলা, তোমাকে আজকের থেকে আমার রাজ্য থেকে মুক্তি করে দিলাম, তুমি এখান থেকে একদম রাজ্য ছেড়ে বেরিয়ে যাবে। অমনি মন্ত্রীমশাই কান্নাকাটি শুরু করে দেয়, রাজামশাই, ভুল হয়ে গেছে রাজামশাই, আর কখনোই আমি এইরূপ করব না, আমাকে এইবারের মতো মুক্তি দিয়ে দেন। আজ এই পর্যন্ত। নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে, আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো, কেমন? টাটা।